ব্রিগেডের ময়দান ভরাবে কে? আমরা। শহীদ মিনার ময়দান ভরাবে কে? আমরা। রানী রাসমণি ভরাবে কে? বলে আমরা। বাসের ভেতরে লাঠি নিয়ে ঢুকবে কে? বলে আমরা। হাতে বোম নেবে কে? আমরা। মারবে কে? মারছে কে? মুসলমান। মারছে কাকে? মুসলমান। রাত 12টায় 1:30টায় দেখি গাছের মাথায় ঝান্ডা বাঁধছে কে? মুসলমান। আর পদ নেবে কে? এমএলএ হবে কে? এমপি হবে কে? সভাধিপতি হবে কে? সভাপতি হবে কে? বলে আমরা। তখন বলছে আমরা। তোরা কি হবি? বলে উপ। আর এখন খুব ভালোই হয়েছে, ওইদিকে বিজেপির ঠেলা আর এইদিকে মমতা ব্যানার্জি খালা। आप उठ পাহাড় से নিচে নামা। দেখুন, আমরাই প্রথম বলেছিলাম বোম মারবে কারা? মুসলমান। ভোট লুটবে কারা? মুসলমান। ঝান্ডা বাঁধবে কারা? মুসলমান। বোম মারবে কারা? মুসলমান। বোম মারা খাবে কারা? মুসলমান। জেল খাটবে কারা? মুসলমান। ডিম খাবে কে? কালীঘাটের মমতা ব্যানার্জি। ডিম খাবে কে? অভিষেক ব্যানার্জি। এ কথাটা প্রথম আমি আপনাদের মিডিয়ার সামনে আজ থেকে 2 বছর ধরে চিৎকার করে বলে আসছি। আজকে তোয়া সিদ্দিকির ঘুম ভাঙলো, কুম্ভকর্ণের ঘুম ভাঙলো। আজকে উনি একটি ধর্মীয় জলসায় বলছে। আমি তোয়া সিদ্দিকিকে বলতে চাই, আমি এই হারামজাদা লোকটাকে বলতে চাই, আমি এই ফেল বাঙালি বাড়িতে বাসন মাজার খেয়ে মেজে খাবার যোগ্যতা নেই এই লোকটিকে বলতে চাই, ফুরফুরা শরীফটা পায়ে বাঁয়ে রেখে দাও, দিয়ে তুমি এসো খেটে খাও। বাঙালি বাড়িতে বাসন মেজে খাবার যোগ্যতা নেই, কারণ এ মৌলানা না, ইমাম না, হাফেজ না, কারি না, এ শুধু তৃণমূলের দালাল। আর দালালি করে ও এত বড় ফুরফুরা শরীফে বামপন্থী আমলে করতে পারেনি। এই তৃণমূলের ক্ষমতায়ন হওয়ার পরে এত বড় বাড়ি করেছে, যে বাড়িতে ঢুকে বেরোনোর সময় 10 টাকা করে টিকিট দিতে হয়। এই মালটাকে নীল আলো গাড়ি দেয়, এই মালটাকে পুলিশ প্রোটেকশন দেয়। যে নিজের ভাইপোর হতে পারলো না, যে নিজের ভাইপোকে 42 দিন জেল খাটালো, যে নিজের চাচাকে পুলিশ দিয়ে মার খাওয়ালো, তার কথা কে বিশ্বাস করবে? হ্যাঁ, ভেজাল মাল। আজকে বোম মারছে পুলিশ, বোম মারছে মুসলমান, ব্রিগেড ভরাচ্ছে মুসলমান। এটা তো সঠিক কথা, এটা তো আমরাই বলেছি। তাই এখন আমাদের কথাটাকে নিয়ে জেরক্স কপি বার করছে। কিন্তু এটুকু মানুষ বুঝে গেছে যে এ হারামজাদা, এ তোহা সিদ্দিকি একটা ভেজাল মাল। এখন মুসলমান ভোটটা ফিরাদ হাকিম যেমন মুসলমান সভাতে বলেছিল, ঠিক বলেছিল না যে ইসলাম দাওয়াতে ইসলাম, ঠিক সেই রকমভাবে তোয়া সিদ্দিকি এখন মুসলমান সভায়, এই সমস্ত ইসলামিক সভায় কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, নবীর কথা বলবে। সে না বলে এখন বলছে বোম মারবে কে? মুসলমান। ব্রিগেড ভরাবে কে? মুসলমান। ভোট লুট করবে কে? মুসলমান। পদ পাবে কে? উপু। ভালো পদ পাবে কে? চ্যাটার্জি। ভালো পদ পাবে কে? মুখার্জি। তাই এখন মুসলমানরা হয়ে গেছে উপো। এই কথাটা তো আজকে তোমার আক্কেল দাঁত বেরুলো, তাই না? সময় जब आएगा हम आपको बुलाएगा। যখন সময় আসবে আপনাদের ডাকবো। রাজি? রাজি? তাহলে কি উনি কি আবার সেই নওশাদ সিদ্দিকীর মতো নতুন রাজনৈতিক দল তৈরি করতে চাইছেন মমতাকে ছেড়ে দিয়ে? এ মালটা ডাকে কেউ আসে? হ্যাঁ, সবাই তো জানে এ তৃণমূলের 5 গোলাম। কদিন আগে ওখানকার এমপি যে নাকি জোকার সংসদ ভবনে গিয়ে বলল, হ্যাঁ চু কিট 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 কিট, এই এমপিটা ফুলের তোড়া নিয়ে গিয়ে তোহা সিদ্দিকিকে দিল। আবার আলালের ঘরের দুলাল
মমতা ব্যানার্জির ভাইপো এবং সারা বাংলার চোরেদের না মাথা সেই অভিষেক ব্যানার্জি ফুরফুরাই গেলে ওনাকে টুপি পরালো। আজকে এই লোকটি কথায় কেউ বিশ্বাস করবে? আজকে যদি ওনার ঘুষ হয় তাহলে এতদিন তুমি ঘুমোচ্ছিলে, বিধানসভায় ঘুমোচ্ছিলে, পঞ্চায়েত নির্বাচনে ঘুমোচ্ছিলে, লোকসভা নির্বাচনে ঘুমোচ্ছিলে, আজ কুম্ভকর্ণের ঘুম ভাঙলো। আজকে মুসলমানদেরকে এক কাট্টা করতে হবে। আজকে মনে পড়ছে মুসলমানরা বোম মারে, আজকে মনে পড়ছে মুসলমানরা ভোট লুট করে, আজকে মনে পড়ছে মুসলমানরা ভোট লুটেরা, আজকে মনে পড়ছে বিকেট ভরায় মুসলমানরা। আজকে মনে পড়ছে না তৃণমূলের পা চারটে জীব মোটা হওয়ার পরে, হ্যাঁ এতদিন পর তোমার আক্কেল দাঁত বেরোলো? কথা হচ্ছে দীর্ঘদিন ধরে 2011 সালের পর থেকে আমরা দেখেছি, এক কথা বলা যেতে পারে যে তৃণমূলের বিভিন্নভাবে তৃণমূলের সমর্থন করেছেন। হঠাৎ করে এতদিন বাদে ওনার এটা কেন মনে হলো যে তৃণমূল মুসলিম ভোটার হিসেবে ব্যবহার করছে, ভোটার হিসাবে? এই কথা এতদিন বাদে কেন মনে হলো ওনার স্যার? এটা একটা চক্র, এটা একটা ষড়যন্ত্র। উনি বাজিয়ে টেস্ট করে দেখতে চাইলো ওনার বাজার আছে কি ঢপঢপে হয়ে গেছে। এটা বাজার টেস্টে নেমেছে, কিন্তু উনি যতই বাজার টেস্ট করুক আর যত যাই করুক, উনি যে ভেজাল মাল, উনি যে তৃণমূলের পাচাটা মাল, উনি যে এই ফেল, এটা সবাই জেনে গেছে। তাই ভেজাল মালের আর বাজার দর নেই।